চেনা গল্পে প্রত্যেককে স্বাগত। দেখুন, মাছ বা মাংসের স্বাদ পরিবর্তনের জন্য আমাদের নানা রকমের পদ আছে। আমরা বিভিন্ন রকম জিনিস মিশিয়ে নানা রকমের আইটেম তৈরি করি। তেমনি চাচি বা ছানা থেকেও নানা রকমের আইটেম তৈরি করা যায়। আজ হচ্ছে চাচি অর্থাৎ খোয়ার পান্তুয়া। যদিও পরিমাণে চাচির থাকে ছানাটা একটু বেশি নিতে হয়, তবু এটাকে খোয়ার পান্তুয়া বললে ভুল হবে না। সামান্য পরিমাণে ময়দা, সুজি এগুলোও লাগে, আর মেখে নিতে হয় রসগোল্লা তৈরি করার মতো করেই, একটু ঘন ঘন আঠালো টাইপের। আমাদের মাখা প্রায় কমপ্লিট। একটু শক্ত করার জন্য সামান্য পরিমাণে ময়দা নেওয়া হলো। এগুলো বাড়িতে যাদের অনেক দুধ হয়, গাই আছে, তাদের পক্ষেই ভালো। নাহলে অত ছানা বা খোয়া জোগাড় করে তৈরি করা পারতপক্ষে সচরাচর হয় না। এরপর এই ডোটা থেকে লেচি তৈরি করে গোল গোল রসগোল্লার মতো সাইজের করে নেওয়া। এদিকে আমাদের চিনির সিরাপ তৈরি হচ্ছে। যার যেমন পছন্দ, খুব ঘন বা পাতলা যার যেমন ইচ্ছে করা চলে। এটাতে খুব ঘন লাগবে এমনটা না। তারপর সেগুলোকে তেলে একটু লাল লাল করে ভেজে নেওয়া, আর ভাজা হয়ে গেলে সেই শিরাতে ফেলে দিলেই হল। আমাদের চাচি বা খোয়ার পান্তুয়া তৈরি। এটা যেহেতু চাচি এবং ছানা দিয়ে বাড়িতে তৈরি হয়, তাই স্বাদের তুলনায় স্বাদের ক্ষেত্রে এর কোনো জুড়ি মেলা ভার। খেতে অবশ্যই ভালো হবে, বুঝতেই পারছেন এর উপাদানগুলো দেখেই। ভেতরটা দেখুন কেমন হয়েছে, খুব নরম হয় আর সুস্বাদু তো বটেই। ঘরে করে চেষ্টা করে দেখুন।